তারপরে ড্যামস, স্টোরিং মাই ওয়াটার। ড্যাম কি করছে? ড্যাম মানে বাঁধ, আগে আলোচনা করেছি ড্যাম সম্বন্ধে। ড্যাম কি করছে? স্টোরিং মাই ওয়াটার, আমার জলটাকে স্টোর করছে, ধরে রাখছে। চেঞ্জিং মাই ফ্লো, আমার যে ফ্লো মানে বয়ে যাওয়া আহ, যে ফ্লোটা, আমার যে প্রবাহটাকে চেঞ্জ করে দিচ্ছে। লোকে বাঁধ দেয় কেন? বাঁধ দিলে জলটাকে ধরে রাখে, ধরে রেখে বর্ষাকালে প্রচুর জল হয়ে যায়, তার জন্য বাঁধ দিয়ে দেয়। বাঁধ দিয়ে দিলে নালে নিচে সব বন্যা হয়ে যাবে, তো বাঁধ দিয়ে ওপরে জলটাকে ধরে রেখে দেয়। ধরে রেখে দিয়ে চেঞ্জ মাই ফ্লো, ফ্লোটাকে চেঞ্জ, একদিকে বয়ে যাচ্ছে তো নদী, নদী থেকে আরেকদিকে একটুখানি ঠেলে দেয়, যেদিকে একটু নিচু জায়গা আছে সেদিকে রেখে দিল জলটাকে জমিয়ে। তারপরে যখন আস্তে আস্তে ছাড়লো জলটাকে সারা বছর ধরে, এবার সারা বছর ধরে ছাড়লে কি হবে? সারা বছর ধরে লোকে চাষবাস করতে পারবে। বর্ষাকালে যদি সব জল চলে গেল, বৃষ্টি জল, তাহলে তো সেই জলটা তো আর পরে সারা বছর ধরে কাজে লাগলো না। তার জন্য ড্যাম তৈরি করে, বাঁধ তৈরি করে, যাতে জলগুলোকে ধরে রেখে দেয়। পরে সময় বুঝে যখন চাষের সময় হয় তখন জলগুলোকে ছাড়ে। ডিড ইউ নো, তুমি কি জানো, that there are more than 900 dams that store my water so people can use it? এই নদীর উপরে, গোদাবরীর, খালি গোদাবরী নদীর উপরে 900টা বাঁধ রয়েছে। ও যেখান থেকে শুরু হয়েছে, পাহাড় থেকে আরাবল্লিত, মানে সেখান থেকে নিচে পর্যন্ত, যেটাখানে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে, সেই পর্যন্ত 900টা ড্যাম রয়েছে। 900টা ড্যাম কি করছে? 900টা ড্যাম জলগুলোকে ধরে রাখছে। পিপল ক্যান, তাহলে সারা বছর ধরে যাতে লোকে ইউজ করতে পারে। ইভেন ডিউরিং ড্রাই সিজন, এমনকি ড্রাই সিজন মানে কি, যখন শুকনো সময়, যখন বৃষ্টি হয় না, টু ড্রিঙ্ক, তখন লোকে পান করতে পারবে, চাষ করতে পারবে, গ্রো ক্রপস মানে ফসল ইয়ে করতে পারবে, উগাতে পারবে। অ্যান্ড মেক ইলেকট্রিসিটি, এবং সেই জল থেকে ড্যাম দিয়ে কি করছে? ইলেকট্রিসিটি তৈরি করছে। ড্যাম দিলে কি হলো? জলের ওই পরে সেই জল থেকে ইলেকট্রিসিটি তৈরি হচ্ছে, মানে ওর মধ্যে টারবাইন ঘুরাচ্ছে। টারবাইন একটা যন্ত্র আছে, জলটা যখন পড়ে, ওয়াটারফল হয়, ওই টারবাইনের উপরে পড়লে সেই মোটরটাকে ঘোরায়, ঘুরিয়ে ইলেকট্রিসিটি মানে কারেন্ট তৈরি করে। কারেন্ট তৈরি করলে সেই কারেন্ট আমরা বাড়িতে লাইট জ্বালাতে, ফ্যান চালাতে ইউজ করি। তার মানে জল থেকে আরেকটা কি শিখলাম আমরা? ড্যাম, ড্যাম বানিয়ে সেই বাঁধ দিয়ে, সেই বাঁধ থেকে ইলেকট্রিসিটি তৈরি করা যেতে পারে। বাট হ্যাভ ইউ এভার ওয়ান্ডার, তুমি কি কখনো ভেবে দেখেছো, হোয়াট হ্যাপেন্স টু মি ওয়েন এ ড্যাম ইজ বিল্ট? আমার কি হয় যখন একটা ড্যাম তৈরি করো তোমরা? ড্যাম তৈরি করলে আমার কি হয়? হোয়াট হ্যাপেন্স টু দ্য ফরেস্ট, জঙ্গলের কি হবে? অ্যানিমাল অ্যান্ড দ্য পিপুল লিভিং নিয়ার মি, তাদের কি হবে? তাহলে একটা বাঁধ দিলে মানুষের তো সুবিধা হচ্ছে, তারা ফসল তৈরি করছে, সারা বছর ধরে জল নিচ্ছে, কিন্তু তাতে a dam like a giant wall that blocks my flow, ড্যাম হচ্ছে একটা বড় একটা দেওয়াল, দেওয়াল যেটা আমার ফ্লোটাকে, আমার প্রবাহটাকে বন্ধ করে দেয়। and store water in a large water body, এবং জলটাকে স্টোর করে, কোথায় স্টোর করে? ইন এ লার্জ ওয়াটার বডি, একটা বড় জলাশয়ের মধ্যে জলটাকে ধরে রেখে দেয়। কল্ড এ রিজার্ভার, রিজার্ভার মানে যেখানে রিজার্ভ করা হয়, জলটাকে জমিয়ে রাখা হয়, এটাকে রিজার্ভার বলে। সেইখানটাকে জলটা জমিয়ে রাখা যায়। while this store water helps me people, many people, যখন এই ওয়াটারটাকে স্টোর করা অনেক লোককে সাহায্য করছে। it also floods, এটা বন্যাও করে দিচ্ছে, ভাসিয়েও দিচ্ছে লোককে। তাহলে কি হচ্ছে? দিস স্টোরস ওয়াটার, যে জলটা স্টোর করছে, তখন স্টোর করার সময় যে জলাশয়গুলোতে স্টোর করছে, সেখানে গিয়ে তার আশেপাশে অনেক লোককে ভাসিয়ে দিচ্ছে। ভাসিয়ে দিচ্ছে মানে অনেক লোকে, আহ, কারণ জলটা তো যাওয়ার কথা নিচের দিকে, নিচের দিকে যাচ্ছে না, ওরা আটকে রেখে দিচ্ছে, একটা জলাশয় খুঁড়ে ওখানটায় আটকে রেখে দিচ্ছে উপরে। তো আটকে রেখে দিলে কি হবে? ওই জলাশয়টা যখন ভর্তি হয়ে যাচ্ছে, তার আশেপাশে লোকজন অনেকে অনেক সময় ডুবে যায়। হুম।
uh, it also flood lands that was once home to animals. এটা সেই ল্যান্ডটাকেও কি করছে, ভাসিয়ে দিচ্ছে, যেটা কখনো পশু পাখির বাড়ি ছিল। তো বন জঙ্গলকে অনেক সময় ভাসিয়ে দিচ্ছে, কারণ জলটাকে এখানে যে নদী যাচ্ছে সেখান থেকে জলটা আটকে দিলে আশেপাশের সব ফরেস্ট ফরেস্ট অনেক সময় ডুবে যাচ্ছে জলে। নিচে তো জল যাচ্ছে না, উপরের দিকে আটকে দিচ্ছে, উপরে আটকে দিলে উপরে আশেপাশে ভেসে যাচ্ছে, তো তাতে কি হচ্ছে, অনেক পশু পাখির ক্ষতি হচ্ছে, অ্যান্ড পিপল এবং লোকজনেরও ক্ষতি হচ্ছে। মেনি হ্যাভ টু লিভ দেয়ার হোমস, প্রচুর লোককে তাদের বাড়ি ছাড়তে হয়। বন্যা হয়ে গেলে বাড়ি ছাড়তে হয়, তো বাড়িতে তো থাকা যায় না, বাড়িতে জল ঢুকে যায়। বাড়িতে বন্যা হয়ে গেলে বৃষ্টি প্রচুর হলে বন্যা হয়ে গেলে তখন ভেসে যায় বাড়ি। ভেসে গেলে কি হয়, মানুষ তো থাকতে পারে না বাড়িতে, তখন অন্যান্য জায়গায় চলে যায়, বাড়িতে জলে ডুবে যায়। এই নদীর আশেপাশে বাড়ি, ওই জন্যই অনেক সময় জল ডুবে যায়, কারণ ওই বাঁধ দিয়ে জলটাকে আটকে রেখে দেয় বর্ষা হলে, বর্ষার সময় আটকে রেখে দিলে আশেপাশে বাড়িগুলো সব ডুবে যায়। এলসওয়্যার ওয়েন ড্যাম আর বিল্ড অ্যান্ড শিফট এলসওয়্যার, এবং শিফট করা হয় ওয়েন ড্যামস আর বিল্ড, লোকজনকে উম, এদিক ওদিক শিফট করা, অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, অনেক লোকজনকে নিয়ে যাওয়া হয় এদিক ওদিক। কারণ কি, যখন ড্যাম তৈরি করা হচ্ছে, ড্যাম আর বিল্ড, যখন ড্যাম তৈরি করা হচ্ছে তখন কি হচ্ছে, ভেসে যাচ্ছে জলে বন্যায়, তো তখন লোকজনকে এদিক ওদিক নিয়ে যেতে হচ্ছে, তারা তো তাদের বাড়িতে থাকতে পারছে না, তাহলে তাদের ক্ষতি হচ্ছে। When you open a tap, it's hard to imagine. যখন যখন তুমি একটা ট্যাপ ওপেন করো, it hard to imagine the journey what water has taken, the many sacrifices that were made, um, so you could have it. এই যে একটা ড্যাম, এখানে একটা বাঁধ তৈরি করেছে, এই যে বাঁধ কি করেছে, উপরে জলটাকে এখানে আটকে দিয়েছে, বড় একটা দেওয়াল তৈরি করেছে, এখানটায় নদী আসছিল, নদীর উপরে এখানে একটা বড় দেওয়াল তৈরি করেছে, বড় দেওয়াল তৈরি করে জলটাকে ওখানে আটকে দিয়েছে, উপরের অংশটাই, নিচে আসতে দেয়নি, নিচে অল্প অল্প করে আসছে, তো উপরে আটকে যাতে গিয়েছে, জলটা এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে গেছে, চারিদিকে ছড়িয়ে যাওয়াতে লোক, আশেপাশের লোকজন যারা বসবাস করতো, তারা তারা অনেকে ডুবে যায়, সেসব বাড়ি ঘর ডুবে যায়। তুমি যখন জলের একটা ট্যাপ খোলো, জলের, তোমার বাড়িতে যেমন কলের ট্যাপ আছে, সেই কলের ট্যাপ যখন খোলো, ইট ইজ হার্ড টু ইমাজিন, এটা তুমি ভাবতেই পারো না, দ্যাট দ্য জার্নি দ্যাট ওয়াটার হ্যাজ টেকেন, এই জলটা, তোমার কলের যে জলটা তোমার হাতে পড়ছে, সেই জলটা কত জার্নি, কতখানি জার্নি করেছে, কোথা থেকে কোথায় এসছে তুমি জানোও না, কারণ ওই জলটাই তো ঘুরে 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 আসছে, তোমার যে হাতে যে জলটা পড়ছে, তুমি যে জলটা যে খাচ্ছ, সেই জলটাই তো আবার রিসাইকেল হবে, সেই জলটাই আবার দেখা গেল আহ যে জলটা তুমি হাত ধুলে, সেই জলটা আবার মাটির নিচে চলে যাবে, আবার মাটির নিচে থেকে দেখা গেল আবার আমরা কল দিয়ে সেটা উপরে তুলে দিলাম, আবার উপরে চলে গেল, বাষ্প হয়ে উপরে চলে যেতে পারে, আবার হয়ে আবার বৃষ্টি হয়ে আবার ফেরত আসতে পারে, ফেরত আসলে এখন নদীর উপরে পড়লো, সেই জলটাই আবার নদী দিয়ে বয়ে যাচ্ছে কখনো, সেই জলটা নদী দিয়ে বয়ে গিয়ে কখনো, এই জলটা কিন্তু ঘুরে ঘুরে আসছে।
তো সাইকেল হচ্ছে একটা। তো আমরা যে জলটা ইউজ করছি সেই জলটা বছরের পর বছর জলটা কিন্তু রয়ে গিয়েছে, খালি ওইটা পরিশোধিত হচ্ছে, মানে একই জল যে কত জার্নি করে এসছে, তুমি তুমি আইডিয়া তোমার ভাবতেও পারবে না সেই জলটা যে কোথা থেকে এসছে। So many sacrifices that were made so you could have it, মানে দ্যাট ওয়াটার, ওই জলটা যে কত স্যাক্রিফাইস করে এসছে, কত জায়গা দিয়ে, কত রাস্তা ঘুরে ঘুরে কত কিছু করে তোমার কাছে এসছে, তুমি তুমি সেটা ভাবতেও পারবে না। তাই বলছে দ্যাট দ্যাট ইজ ওয়াই ইট ইজ সো ইম্পর্টেন্ট, ওই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজন টু ইউজ ওয়াটার ওয়াইজলি অ্যান্ড নেভার ওয়েস্ট ইট। টু ইউজ, জলটাকে ব্যবহার করো খুবই ওয়াইজলি, মানে চিন্তা ভাবনা করে ব্যবহার করো। ডু নট নেভার ওয়েস্ট ইট, কখনো নষ্ট করবে না। Right. What problem can arise after a dam is built? How can they be solved? একটা ড্যাম তৈরি করার পরে কি কি প্রবলেম হতে পারে, কি করে সেটা সলভ করবে সেটা এখানে লিখতে হবে। তো কি কি প্রবলেম হতে পারে ড্যাম তৈরি করার পরে? ড্যাম তৈরি করলে কি হচ্ছে, ড্যাম তৈরি করলে কি হচ্ছে, এখানে একটা তুমি একটা নদী বয়ে যাচ্ছিল, সেই নদীটাকে যদি এখানে বাঁধ দিয়ে দাও, তো উপরে জলটাকে আটকে দিলে, অল্প অল্প করে জল ছাড়ছে সারা বছর, তো উপরে জলটাকে যে আটকে দিলে, উপরে যে মানুষগুলো ছিল, নদীটাকে জলটাকে আটকে দিলে জলটা বেড়ে যাবে, তো বেড়ে গেলে আশেপাশে যেসব বাড়ি ঘরদোর রয়েছে সেগুলো ডুবে যাবে, আশেপাশের জঙ্গলে যেসব পশু পাখিগুলো ছিল সেগুলো সেগুলো ঘরছাড়া হয়ে যাবে, অনেকে মরেও যাবে, অনেক পশু পাখি। আশেপাশের লোকজনের যেসব ব্যবসা করছিল, চাষবাস করছিল যারা, সেসব চাষের জমি সব ডুবে যাবে, তাদের ফসল সব নষ্ট হয়ে যাবে, সারা বছর যে কষ্ট করে যে চাষ করলো, গাছ লাগালো, গাছ বড় হলো, সেই গাছগুলো জল যেই থাকবে এক সপ্তাহ, গাছের উপরেই গাছ মরে যাবে। তাহলে কত লোকের ক্ষতি হচ্ছে সেইগুলো লিখতে হবে এখানটায়। What pollutes me and why it matters? আমাকে কি দূষিত করে? গোদাবরী নদী কি বলছে এখন, আমাকে কোন জিনিসটা দূষিত করে? পলিউট মানে দূষিত করা। and why it matters, এটা কেন এত এত ম্যাটার করে, এত কেন এত জরুরি? with more people, বেশি লোক আর and factories মানে কলকারখানা, আমাদের দুনিয়াতে এখন ভারতবর্ষে বিশেষ করে জনসংখ্যা অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে, লোকজন অনেক বেশি হয়ে গেছে। তো এত বেশি লোকজন জলে নদীর পাশে বসবাস করছে, আর এত ফ্যাক্টরিজ তৈরি হয়ে গেছে, ফ্যাক্টরি মানে যেখানে যেখানে কলকারখানা, মানে যেখানে জিনিসপত্র তৈরি হয়। এই দেখো এখানে ছবি, এখানে ছবি দিয়েছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাক্টরি রয়েছে, এখান থেকে কালো কালো ধুঁয়ো বেরোচ্ছে, এখান থেকে নোংরা জল ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসছে, নদীর মধ্যে এসে মিশছে। সেই নোংরা জলটা কি করছে, নদীটাকে দূষিত করছে, নোংরা করে দিচ্ছে আরো। আর এই যে নদীর ধারে যেসব লোকজন বসবাস করে, সে যেখানে সেখানে নোংরা এসে ফেলে দিচ্ছে। তো এই নোংরাগুলো যেখানে সেখানে ফেললে তো নোংরাগুলো মানে নদীটাকে দূষিত করবে। তো সেটাই বলছে, এইভাবে নদীটাকে ধীরে ধীরে দূষিত করে ফেলছে। ফ্যাক্টরিজ কামিং আপ নিয়ার মাই ব্যাংকস, তাহলে ফ্যাক্টরি গুলো কি হচ্ছে, যত আমার কাছে চলে আসছে, ব্যাংকস মানে তীর, নদীর তীরকে বলে ব্যাংকস। কামিং আপ নিয়ার মানে কাছে, কাছে চলে আসছে, যত ফ্যাক্টরি নদীর কাছে চলে আসছে, মানুষের বাড়িঘর জন্য নদীর কাছে করছে, তাতে কি হচ্ছে, ওয়েস্ট মানে যে আবর্জনা, প্লাস্টিক মানে প্লাস্টিকের যেসব নোংরা ব্যাগ ট্যাগ থাকে, প্লাস্টিকের যত নোংরা আছে সেইগুলো, এবং অ্যান্ড ডার্টি মানে, কারণ কি প্লাস্টিক জলের মধ্যে যদি ফেলে দেওয়া হয়,
জলটাকে, প্লাস্টিক তো নষ্ট হয় না, বছরের পর বছর প্লাস্টিক ওরকমই থাকবে। যত প্লাস্টিক, নোংরা প্লাস্টিক যত জলের মধ্যে ফেলবে, ওটা জলের মধ্যে থেকেই যাবে, জলটাকে নোংরা করেই যাবে। কিন্তু তুমি একটা অন্য কিছু, বেশিরভাগ জিনিসই, সে প্লাস্টিক নিয়ে অন্য একদিন আলোচনা করবো, প্লাস্টিকটা থাক। তো এখানে কি বলছে, প্লাস্টিক ওয়েস্ট মানে যেসব আবর্জনা, এগুলো সব জলটাকে, অ্যান্ড ডার্টি ওয়াটার, এবং নোংরা জল। ডার্টি ওয়াটার মানে এখানে নোংরা জল, এই যে কারখানা থেকে দেখো ডার্টি ওয়াটার বেরিয়ে আসছে, নোংরা জল বেরিয়ে আসছে, তো এটা জলটাকে আরো নোংরা করছে। পলিউটস মি, আমাকে দূষিত করে ফেলছে। সামটাইমস আই ডু নট স্মেল অর লুক ক্লিন, কখনো কখনো আমি আমার থেকে, আই ডু নট স্মেল অর লুক ক্লিন, আমি পরিষ্কার দেখাইও না, আমি পরিষ্কার, আমার থেকে পরিষ্কার গন্ধ বেরোয় না, পরিষ্কার গন্ধ, স্মেল তার মানে নোংরা গন্ধ বেরোচ্ছে। হুম। তাহলে জল যদি দূষিত হয়ে যায়, নোংরা হয়ে যায়, পচা গন্ধ বেরোয় জল থেকে, আর হচ্ছে যদি নোংরা দেখা যায়, তাহলে কেমন হবে? সেই জলটা তো আর মানুষ খেতে পারবে না, ইউজও করতে পারবে না। সেখানে কি বলছে, ইয়েট মানে তা সত্ত্বেও, পিপুল ইউজ মাই ওয়াটার, তা সত্ত্বেও পিপিল, লোকজন আমার জল ব্যবহার করছে, which could make them sick, যেটা তাদেরকে আরো অসুস্থ করে দেবে। এই নোংরা যে জলটা হচ্ছে, ফ্যাক্টরি নোংরা জল আসছে, লোকজন যে নোংরা গুলো ফেলছে নদীর মধ্যে, তো এই নোংরা ফেললে কি হবে, এই জলটাকে দূষিত হয়ে যাচ্ছে। এই দূষিত জল যদি আবার মানুষে, মাছে, হ্যাঁ, এই যে পশু পাখি এই জলটা খাচ্ছে, দেখো, এই যে এখানে ভালুকটা খাচ্ছে, এখানে হরিণটা খাচ্ছে, তো এইগুলো, এই নোংরা জল যদি আবার পশু পাখি যদি এই নদীটা যখন বনে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, তখন তো পশু পাখি খাচ্ছে জলটা, তো কোন জলটা খাচ্ছে, এই পচা জলটা খাচ্ছে, যে ফ্যাক্টরির নোংরা পচা জল বেরোচ্ছে, এই লোকজনের যে নোংরা আবর্জনা ফেলছে সেই জলটা খাচ্ছে, তো তাতে কি হবে, এরা তো অসুস্থ হয়ে যাবে, যে পেট খারাপ হয়ে যাবে, তারপরে এরা তখন এই জল খেয়ে মানুষের অনেক রকম রোগ হয়ে যাবে। আই উইশ, আমি ভাবি, কিংবা আমি প্রার্থনা করি, আই কুড টেল দেম টু হেল্প, হেল্প কিপ মি ক্লিন, যে আমি বলতে পারতাম, আই উইশ মানে আমি চিন্তা করি বা আমি প্রার্থনা করি, যে আই কুড টেল দেম, আমি তাদের বলতে পারতাম, কাদের, যারা এইগুলো নোংরা করছে, টু হেল্প কিপ মি ক্লিন, আমাকে পরিষ্কার থাকতে সাহায্য করার জন্য। তাহলে আমি যদি এদেরকে বলতে পারতাম আমাকে একটু পরিষ্কার রাখো, অ্যান্ড ফ্রি ফ্রম ওয়েস্ট, এবং ফ্রি মানে মুক্ত করো, ফ্রম ওয়েস্ট, ওয়েস্ট মানে এই যে ওয়েস্ট আবর্জনা, এই যে আবর্জনা ফেলছে, সেই আবর্জনা থেকে আমাকে মুক্ত করো, আমার গায়ে, আমার উপরে এরকম আবর্জনা ফেলো না। আমি যদি বলতে পারতাম তাদের, তাহলে খুব ভালো হতো, আমি তো অ্যাটলিস্ট বলতে তো পারতাম, কিন্তু নদীর তো মুখ নেই, বলতেও পারে না, তো তার জন্য লোকে দুনিয়ার নোংরা আবর্জনা ফেলেই যাচ্ছে, তাই তো। তো ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে, একটা গুরুত্বপূর্ণ পথে, টু ডু দিস, by creating less waste in the first place, একটা জরুরি, একটা খুব প্রয়োজনীয় পথ কি আছে, যেটা বাই, টু ডু দিস ইজ বাই ক্রিয়েটিং লেস ওয়েস্ট, মানে আমরা কম আবর্জনা তৈরি করব। একটা পথই আছে, যেটা কি কি পথ, যে ক্রিয়েটিং লেস ওয়েস্ট,
তাহলে আমরা আবর্জনাটা কম ব্যবহার করব, মানে কম আবর্জনা তৈরি করব। ইন দ্য ফার্স্ট প্লেস, প্রথমে আমরা কম আবর্জনা তৈরি করব বাই ইউজিং ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। তাহলে আমরা কি ইউজ করতে হবে? আমাদের ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস। ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস মানে যেগুলো পরিবেশের জন্য ফ্রেন্ডলি, পরিবেশের জন্য ভালো ওগুলো। যেমন কাগজের প্রোডাক্ট, আমরা প্লাস্টিকের ব্যাগের বদলে যদি কাগজের ব্যাগ ইউজ করি তাহলে কি হবে? প্লাস্টিকের ব্যাগ তুমি মাটির নিচে ফেলে দাও, জলের নিচে ফেলে দাও, কিচ্ছু হবে না, ওইটা ভাসবে, ওটা জলটাকে দূষিত করবে। কিন্তু যদি কাগজের ব্যাগ ইউজ করো, কাগজটা কি হবে? 2-10 দিনের মধ্যে কাগজটা ডিজলভ হয়ে যাবে, মানে মিশে যাবে মাটির সঙ্গে। হ্যাঁ, কিছুদিন পরে মাটির সঙ্গে কাগজটা ফেটে গিয়ে মাটির সঙ্গে আস্তে আস্তে মিশে মিশে যাবে। হ্যাঁ, মিশে গিয়ে ওটা সার তৈরি হয়ে যাবে, মাটির মধ্যে মিশে যাবে, জলে ফেললে জলেও এরকম মিশে যাবে, জলটা নোংরা হবে না, জলটা ওটা মাটির নিচে চলে যাবে, গিয়ে মাটির সঙ্গে মিশে যাবে। তো ওগুলোকে বলে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট। সো সেরকম ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের কি হবে? এই আবর্জনা তৈরি কম হবে। মানে আমাদের প্লাস্টিকটাকে ইউজ করা বন্ধ বন্ধ করতে হবে, সেটাই বলছিলাম। দ্য ফিশ, মাছ, টার্টল মানে কি? টার্টল মানে যে কচ্ছপ, অ্যান্ড বার্ডস এবং পাখিরা, দ্যাট লিভ ইন এ ইন অ্যান্ড অ্যারাউন্ড মি, যে পাখিগুলো যারা আমাকে ঘিরে বাস করে। লিভ অ্যারাউন্ড মি মানে আমাকে ঘিরে বাস করে। হ্যাঁ, নদীকে ঘিরে তো অনেক মাছ, পশু পাখি যেগুলো যেমন কচ্ছপ, পাখি, এরা আমাকে ঘিরে বাস করে। হ্যাভ নাও নো নাও হিয়ার এলস টু গো, নো নোওয়্যার, নোওয়্যার নাও হিয়ার নয়, আহ, যারা আমাকে ঘিরে বাস করে, হ্যাভ নো ওয়ার এলস টু গো মানে কোথাও যাওয়ার নেই তাদের। হ্যাভ মানে আছে, নো ওয়ার মানে কোথাও যাওয়ার নেই, কোথাও নয়। এলস, নো ওয়ার এলস মানে কোথাও যাওয়ার নেই, টু গো, যাই হোক, তারা কোথায় যাবে পাখিগুলো? কচ্ছপটা জল থেকে উঠে কোথায় যাবে? তারা তো জলেই থাকবে, জল থেকে ডাঙায় আসলে ওরা তো সেরকম ভাবে বাঁচতে পারবে না। মাছ জল থেকে উপরে ডাঙায় আসতে পারবে? ওরা তো জলেই থাকবে, তো মরে যাবে বা ওই ডাঙায় আসলে। তাহলে তো ওদের তো কোথাও যাওয়ার জায়গা নেই, তো আমাদের জলটাতে পরিষ্কার না রাখলে ওরা তো মরে যাবে জলের মধ্যেই। তো যাই হোক, স্লোলি দে আর বিগিনিং টু ডিসঅ্যাপিয়ার, মানে আস্তে আস্তে কি হচ্ছে? এই পশু পাখিগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, মানে উধাও হয়ে যাচ্ছে, মানে আর দেখা যাচ্ছে না ওদের। ওরা কেন দেখা যাচ্ছে না? কারণ তারা মরে যাচ্ছে তো। ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে মানে উধাও হয়ে যাওয়া, মানে চলে যাচ্ছে, কমে যাচ্ছে, আস্তে আস্তে মরে গিয়ে কমে যাচ্ছে, সংখ্যায় কমে যাচ্ছে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে, আর তাকে দেখা যাচ্ছে না। দিস মেক মি ভেরি স্যাড, এটা আমাকে খুব দুঃখ দিচ্ছে। কোনটা খুব দুঃখ দিচ্ছে? এই যে পশু পাখি মরে যাচ্ছে, যারা আমাকে ঘিরে বাস করে, যারা আমাকে ঘিরে জীবন যাপন করে, সেগুলো আর থাকছে না, সেগুলো এই আবর্জনা নোংরার জন্য আর থাকতে পারছে না।